নমস্কার, আমি জুলফিকার আলী। আপনাদের সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বেঙ্গল নিউজ আপডেটে স্বাগত। মালদা জেলার সুজাপুর বিধানসভা এলাকা বাম আমলের দীর্ঘদিন ধরে রাজনৈতিক অস্থিরতার কেন্দ্রবিন্দু ছিল। বোমা ও গুলির লড়াই ছিল নিয়মিত। বামেদের পতনের পর সংখ্যালঘু প্রধান এই অঞ্চলে এখন শান্তি ও উন্নয়নের ছবি স্পষ্ট। আজকের বিশেষ প্রতিবেদন। সুজাপুর মালদা জেলার একটি গুরুত্বপূর্ণ বিধানসভা এলাকা, যা একসময় কংগ্রেসের দুর্গ হিসেবে পরিচিত ছিল। কিন্তু 2021 সালের বিধানসভা নির্বাচনে এখানে ঘটেছে বড় পরিবর্তন। তৃণমূল কংগ্রেসের প্রার্থী অবসরপ্রাপ্ত বিচারপতি মোহাম্মদ আব্দুল গনি বিপুল ভোটে জয়ী হয়েছেন। তিনি কংগ্রেসের ঈশা খান চৌধুরীকে 1,30,163 ভোটের বিশাল ব্যবধানে হারিয়েছেন। এরই ব্যবধান রাজ্যের সবচেয়ে বড় জয়ের মধ্যে একটি। একদা বামপন্থীদের প্রভাব থাকলেও দীর্ঘদিনের জনবিচ্ছিন্নতা এবং অসফলতার কারণে তাদের অবস্থান ক্রমশ দুর্বল হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ছিল রাজনৈতিক সহিংসতা, এলাকা দখলের লড়াই এবং উন্নয়নে অবহেলা নিয়ে। কিন্তু তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর এলাকায় শান্তি ফিরে এসেছে। মোজামপুর, নারায়ণপুর, যদুপুর, বামুনগ্রামের মতো এলাকায় রাজনৈতিক সহিংসতা অনেকটাই কমে গিয়েছে। পুলিশের প্রতি মানুষের আস্থা বেড়েছে। শান্তিপূর্ণ পরিবেশে ব্যবসা বাণিজ্য এবং দৈনন্দিন জীবনযাত্রা স্বাভাবিক হয়েছে। এছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়ন কর্মসূচির ছোঁয়াও এখানে পড়েছে। বাম আমলে আমাদের কালিয়াচক ওয়ান, বিশেষ করে মজমপুর, যদুপুর, এমনকি সুজাপুরও কিছুটা ছিল। সেই আতঙ্ক থেকে আজকে আমরা বেরিয়ে আসতে পেরেছি একমাত্র আমাদের মমতা ব্যানার্জির জন্য। আজকে প্রশাসন সক্রিয়ভাবে কাজ করছেন। যে সমস্ত অ্যান্টি সোশ্যালরা বাম আমলে আশ্রয় পেয়ে, সরকারের আশ্রয় পেয়ে মানুষের ক্ষতি করত, ব্যবসা বাণিজ্যের ক্ষতি করত, ব্লকের উন্নয়নের ক্ষতি করত, সেই সমস্ত লোক এখন নিজের রাস্তায় ফিরে এসেছেন। কারণ এখন হচ্ছে আমাদের মমতা ব্যানার্জির যে সৈনিক, আমাদের প্রশাসন যেভাবে অ্যাক্টিভভাবে কাজ করছেন 24 ঘন্টা, সেই সমস্ত অ্যান্টি সোশ্যালরা বাধ্য হয়ে নিজের জীবনে ফিরে এসেছেন, ওই সমস্ত কাজ থেকে ত্যাগ করেছেন। কারণ কোনো রকম ছাড় নাই সেই সমস্ত অ্যান্টি সোশ্যালদের বর্তমানে। একেবারে আমরা খুব শান্তিতে আছি। গোটা কালিয়াচক এখন শান্তিতে রয়েছে। আমাদের কোনো রকম অশান্তি নাই। আমরা 24 ঘন্টা নির্দ্বিধায় নিজের ব্যবসা বাণিজ্য করতে পারছি। রাস্তাঘাট, বিদ্যুৎ, স্বাস্থ্য এবং শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক উন্নয়ন ঘটেছে। কালিয়াচক এবং সুজাপুর এখন শিক্ষার গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছে। আম, লিচু, রেশম এবং পাটের কৃষিভিত্তিক অর্থনীতির পাশাপাশি ব্যবসা বাণিজ্যেরও প্রসার ঘটেছে। 2023 সালের পঞ্চায়েত নির্বাচনেও মালদা জেলায় তৃণমূল কংগ্রেস অধিকাংশ গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে জয়লাভ করেছে। কালিয়াচক 1 নম্বর ব্লকে তৃণমূলের একক আধিপত্য দেখা গিয়েছে। স্থানীয় মানুষদের মতে শান্তি এবং উন্নয়নের এই সমন্বয় বর্তমান সরকার এখানে 100% পাশ করেছে। ইতিহাস খুলে দেখলেই বুঝতে পারবে সবাই যে বর্তমান সরকার তৃণমূল আসার 11 আগে কীরকম পরিস্থিতি ছিল এলাকায়, মার্ডার কী না হয়, কিন্তু আগের তুলনায় অনেকটাই। কিন্তু ক্রিমিনালরা কিন্তু এখন কোলঠাসা হয়ে গেছে বর্তমান সরকারের আমলে। কিন্তু বামফ্রন্টের আমলে কিন্তু প্রশাসনের মাধ্যমে গুন্ডাগার্দি হয়েছে, বলবো না, অনেক এলাকায় এরিয়াতে হচ্ছে। তার ফলে সুজাপুর বিধানসভার লোক বিরক্ত হয়ে 11 পরিবর্তন করে বামফ্রন্টকে সরিয়ে দিয়ে তৃণমূল সরকারের আবির্ভাব ঘটিয়েছে। কিন্তু আমরা তৃণমূল সরকারের আসার পর থেকে আমরা সামাজিক, প্রশাসনিক চারদিক থেকে শান্তি শৃঙ্খলার মধ্যেই আছি। আগের মতো বাম আমলের মতো অতটা অসুবিধার মধ্যে নেই। সুজাপুরের এই পরিবর্তন মালদা জেলার সামগ্রিক অগ্রগতির জন্য আশার আলো।